হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি খুব সুন্দর একটা রেক্টেঙ্গেল শেপের ফ্লোরাল কেক ডেকোরেশন শেয়ার করব, আর তার সাথে শেয়ার করব রেড কালার টিপস। তো প্রথমে দেখুন, আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপের কেক নিয়ে নিয়েছি, আর এখন আমি খুব সুন্দর করে এখানে পার্পল কালারের দুটো ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি দুই সাইডে। আর প্রথমে আমি এটার ফিনিশিং নিয়েছি একটু হোয়াইট এবং একটু পিঙ্কের মধ্যে রেখে, মানে পিঙ্ক না, এটা হচ্ছে মানে এটা রানী গোলাপি, মানে নর্মাল পিঙ্ক থেকে এইটা একটু রেড টাইপের কালার। তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর, হোয়াইটের মধ্যে রেখে শেডে একটু কালার কম্বিনেশনটা রেখে আমি ফিনিশিং এনেছিলাম। আর এখন আমি এখানে খুব সুন্দর করে কিছু ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে কিছু চেরি বসাবো। তো আমরা নর্মালি যেভাবে প্ল্যানিং করি যে ডিজাইনটা এইভাবে করব, দেখা যায় যখন আমরা ফ্লাওয়ার সেট করতে যাই তখন ডিজাইনটা মানে নিজে থেকে এটা চেঞ্জ হয়ে যায়, নিজে থেকে এটা নিজের সৌন্দর্য খুঁজে বের করে ফেলে। তো আমার থিম ছিল একটা, আর আমি করে ফেলেছি আরেকটা, বাট এইটাও কিন্তু অনেক সুন্দর ছিল। তো দেখুন, আমি এখানে খুব সুন্দর করে কিছু চেরি করে দিচ্ছি। আর এটা ছিল আমার 2 পাউন্ড বেসের একটা কেক। ফ্লেভারটা মেবি এটা ভ্যানিলা, আমি এটা কিছুদিন আগে করেছিলাম, মানে ফ্লেভারটা আমার কনফার্ম মনেই নেই যে এটা কি করেছিলাম, সম্ভবত ভ্যানিলা হবে। তো এই তো দেখুন, বাট ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে আমার কেকটা যেন একটু মানে ফ্ল্যাট হয় দেখতে। তো রাউন্ড শেপ কেকগুলোকে ফ্ল্যাট খুব একটা করা যায় না। 8 ইঞ্চি মোল্ডে যেহেতু আমি 2 পাউন্ড কেক বেক করি, এখন যদি আমি 9 ইঞ্চি বা 10 ইঞ্চি মোল্ডে করি একটু ফ্ল্যাট হবে, বাট ওয়েটটা কমে যাবে, মানে উঁচুটা কমে যাবে, অনেক হাইটটা কমে যাবে। সেজন্য আমি এটাকে জাস্ট একটু মানে একটা 7 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, আর সেটা থেকে উপরে আমি একটা স্লাইস কেটে নিয়েছি, কেটে সেই স্লাইসটাকে আমি দুই সাইডে লাগিয়ে কেকটাকে বড় করে নিয়েছিলাম। তো 7 ইঞ্চি মোল্ডে করার পর কিন্তু কেকটা মোটামুটি অনেক হাইট ছিল, যেখান থেকে একটা স্লাইস কেটে নেওয়ার পরে নর্মালি যে হাইটটা আসে কেকের সেই হাইটটাই হয়েছিল। আর আমি সেটা কেটে দুই সাইড দিয়ে লাগিয়ে এটাকে একটু বড় করে ফেলেছিলাম, আর কেকটা খুব সুন্দর ছিল। তো এখন আমি এখানে দেখুন আরও একটা কেক ডেকোরেট করব, আর এইখানে আমি হচ্ছে রেড কালার টিপস দিব আপনাদের, যে রেড কালার আপনারা কিভাবে করবেন একদম প্রপার ওয়েতে। মানে অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আপু লাল রং কীভাবে আনবো, অনেকে এটা প্রশ্ন করেন, তো তাদের জন্য এই টিপসটা আজকে। তো এটা কিন্তু একদম রেড কালার না, একটা মেরুন কালার, আর রেড কালার খুব একটা ভালোও লাগে না। তো আপনারা জাস্ট টার্নসের অলওয়েজ রেড ফুড কালার নেবেন, আর সেইটার সাথে একটু পার্পল কালার ইউজ করবেন, তাহলে খুব সুন্দর এরকম একটা কালার চলে আসবে, মানে একটা মেরুন কালার চলে আসবে। আর যদি আপনারা শুধু রেড চান তাহলে আপনারা বেশি পরিমাণে রেড কালার ইউজ করবেন। তো এই তো মাশাআল্লাহ আমার দুটো কেকই কমপ্লিট।